সো হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো এই পর্যন্ত ভিডিওটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করেছো আর কিছুটা থাম্বনেল দেখে হয়তো আন্দাজ কিংবা অনুপাত করে ফেলেছো যে আজকের ভিডিওটা কী সম্বন্ধে হচ্ছে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়ির কাছেই এমন একটি মন্দির আছে যার অলৌকিক কাণ্ড শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। এছাড়াও এই মন্দিরটা যে কতটা জাগ্রত তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সো এই মন্দিরের যে মেন প্রতিমাটা আছে সেই প্রতিমার ছবি আমি দেখাতে পারবো না, কারণ সেই প্রতিমার ছবি কিংবা ভিডিও তোলা একবারেই নিষিদ্ধ। কারণ সেটা পাবলিক বলছে না, সেটা মাই স্বয়ং বলেছে যে নিজের ছবি যেন না তোলা হয় সেখানে এবং কারোর বাড়িতেও যেন না টাঙানো হয়। সো চলো বন্ধুরা, বেশি লেট করবো না, এখন আমরা ভিডিওর দিকে এগোতে থাকি। আর এই পুজোটা কবে হয়, কোথায় হয়, সব কিছু তোমাদের জানিয়ে দেবো। এবং যারা দূর দূরান্ত থেকে আসতে চাও এই মন্দিরে, তাদের জন্য এখানে খাওয়ারও সুব্যবস্থা করা হয় এই টাইমে। সো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। সো তোমরা যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। আর এই মন্দিরের যে এখন পুজোটা হচ্ছে এটা হচ্ছে মায়ের জন্মদিনের পুজো, যেটা 19শে ফাল্গুন হয়ে থাকে। আর প্রত্যেক 12 বছর পর পর এই মায়ের প্রতিমাও চেঞ্জ করা হয়। আর যেটা বলেছিলাম যে এই মা খুবই জাগ্রত, তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের সামনে বড় বড় করে লেখা আছে যে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ মা নিজেই বলেছে যে আমি থাকতে তোদের আর ছবির কিসের প্রয়োজন। সেই কারণে এই যে ছোট্ট গ্রামটি আছে, এই গ্রামে কোনো বাড়িতেই তোমরা ঠাকুর মানে মা সিদ্ধেশ্বরীর যে ছবি তোমরা দেখতে পাবে না। এছাড়াও এখানে আরও রয়েছে বহু ধরনের মন্দির, যেরকম গণেশ ঠাকুরের মন্দির, এছাড়াও বাবা ভোলা মহেশ্বরেরও মন্দির আছে। আর এই দিনে 19শে ফাল্গুন শয়ে শয়ে পূজার্থী এখানে আসে। এছাড়াও এখানে বিভিন্ন খাদ্যেরও ব্যবস্থা করা হয়, যেমন খিচুড়ি, পায়েস, এছাড়াও আরও অনেক কিছুই। আর এখান থেকে যে সমস্ত খাবারের দান সেটা অটোমেটিক কোথা থেকে না কোথা থেকে ঠিকই চলে আসে। তো তোমাদের মন্দিরের ব্যাপারে অনেক বিবরণী দিলাম, এবার চলো মায়ের একটু অলৌকিক ব্যাপার নিয়েও কথা বলা যাক। সো এক ধান ব্যবসায়ী আগেকার টাইমে অনেক টাকা নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখনকার সময়ের যে ডাকাতরা হয়, সেই ডাকাতরা তাদের পিছু ধরেছিল। তখন সেই ব্যবসায়ী মাকে স্মরণ করে এবং মা নিজে একটি মহিলা ছদ্মবেশে এসে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এছাড়াও এখানে একটি চোরও মায়ের সমস্ত গয়না চুরি করতে এসেছিল এবং মাকে বলেছিল যে তার নাকি অনেকটাই অভাব কষ্ট, তো মা তাকে চোখ বুজে সব কিছুই দান করে দিয়েছিল। তারপরের বার যখন আবারও গয়না করানো হয়, তখন সেই চোর আবারও লোভে পড়ে চুরি করতে আসে এবং মায়ের কৃপাতে সেইখানে সে মন্দিরে কোনো দরজায় আর রাতে খুঁজে পায়নি। যখন সকালে পণ্ডিত পুজো করতে আসে তখন তাকে ধরা হয়। তো মায়ের এরকম দেখতে গেলে অনেক অলৌকিক রহস্যতে ভরা এই জায়গা। তো তোমরা যদি এর জন্য আলাদা ভিডিও চাও, অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ যারা দূর দূরান্ত থেকে আসে এবং গ্রাম থেকেও যারা থাকে, তাদের সমস্ত খাওয়ার ব্যবস্থাও এখানে করা হয়, যেমন খিচুড়ি, পায়েস এবং আরও অনেক কিছুই। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ বসে খায় এবং তারই পাশে এই বিরাট মেলারও একটা আয়োজন থাকে। সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এই জায়গাটা একটা মানে আলাদাই একটা সৌন্দর্যই ভরা এই জায়গা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা মায়ের রহস্য জানতে চাও ডিটেলে, তারা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার জন্য আরও একটা ভিডিও অবশ্যই বানাবো। তো চলো, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।